ভার্সেস আর্জেন্টিনা। তো আমরা খেলাটা স্পন্সর করছি লন্ডন প্রবাসী সুহাগ ভাই। তো আজকে আমরা নয়া বন্দরের ফিল্ডে আমরা খেলা দিয়েছি। আমরা সকলও জগন্নাথপুরে ভাই বাদার ফ্রেন্ড বন্ধু ছোট ভাই সব মিললে আমরা এসে খেলতাম। আপনারা যে যেখান থেকে দেখরা খেলা উপভোগ করুক, আর যাতে আমরা সুন্দর একটা খেলা দিতাম পারি আপনারা সকলে দেখবা। বিশেষ করে সুহাগ ভাইরে মনের অসংখ্য মনের প্রান্ত থেকে ধন্যবাদ, যেহেতু সুন্দর একটা খেলা আয়োজন করছেন। আর আমরা এখন খেলা স্টার্ট হয়ে যাব। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়াপ্রেমী আরিফ মিজান, যে সুহাগ নামে পরিচিত, তানের অর্থায়নে এবং তানোর আয়োজনে আজকে ফুটবল খেলার অনুষ্ঠিত হইল নয়াবন্দর ইন্দুরের মাঝে। এবং অসাধারণ খেলা এটা, তানোর ভাই ব্রাদার বা ফ্রেন্ড বন্ধু যারা আছেন না এখানে বাংলাদেশও, তারা সকলে যাতে আনন্দ উপভোগ করতে পারেন। এবং দুইটা টিমের মাঝে এক টিম আছে আর্জেন্টিনা এবং অন্য টিম আছে ব্রাজিল। তো বর্তমান সময়ে ফিফা ওয়ার্ল্ড কাপ আইল, ওয়ার্ল্ড কাপের উদ্যোগে এবং উদ্দেশ্যে এবং সুন্দর একটা বিনোদন এবং আনন্দ দেওয়ার লক্ষ্যে আজকে এই আয়োজনটা করা হয়েছে। আপনারা দেখতে পারা যে বর্তমান সময়ে আর্জেন্টিনার কাছে বল আছে, আর্জেন্টিনার প্লেয়ার, এখন ব্রাজিলের প্লেয়ার অসাধারণ শট। অসাধারণ খেলা হইল আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ধন্যবাদ নাই মাহমুদ লিডার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লাইভ ওয়াচিং করা এবং আপনারা খেলাটা উপভোগ করো। কাজ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা যে খেলাটা অসাধারণ খেলা হইল এবং একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানের মাঝে। অসাধারণ একটা কেন যারা আছেন না কেন সবাই লন্ডন প্রবাসী আরিফ যে সুহাগ নামে পরিচিত, তানোর ভাই আত্মীয় বন্ধু, তারা সকলকে আনন্দ এবং বিনোদন দেওয়ার লক্ষ্যে তারা এই খেলার আয়োজনটা করছেন। টানা 1 ঘন্টা এই খেলাটা চলবে এখানের মাঝে এবং ইন্দুরটা অসাধারণ। লাইভও দেখতে আপনারা যদি কোনো অসুবিধা হয় বা সাউন্ডের যদি কোনো প্রবলেম হয়, আমরা যদি একটু দ্রুত করে জানাই তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে তার সমাধান করে দেখান। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হইবার আগেও মানুষের যে আগ্রহী আছে বর্তমান সময়ের আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি, তা অসাধারণ এবং মনোমুগ্ধকর অবস্থা সৃষ্টি হয়েছে। যেমন বর্তমান সময়ে অনেক প্রকার দেখা যায় যে মানুষে নানা, যেমন যারা আর্জেন্টিনা সাপোর্ট করা তারা আর্জেন্টিনার ব্যানার ফেস্টুন নানান ধরনের সেই মহল নিজের ফটো দেওয়া ওয়ালে এবং দেয়ালে গাছে নানান জায়গায় টাঙাইরা, ব্রাজিলেও সেই অবস্থা। এবং সবাই আশাবাদী যে আর্জেন্টিনা যারা সাপোর্টার তারা যে আর্জেন্টিনা বালা খেলবো এবং ব্রাজিল যারা সাপোর্টার আছেন না কেন তারা আশা করা যে ব্রাজিলে বালা খেলবো। এবং তা লক্ষ্য করিয়া আজকের এই খেলার আয়োজন আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। গোলকিপার আবারও বলটা সামনের দিকে এগিয়ে দিয়েছেন। অসাধারণ শট। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাংবাদিক মাহবুবুর রহমান, ইটিভি ইউরো। সুশৃঙ্খল ভাবে খেলার ফলে এক্সট্রা সাউন্ড যাতে আয় তার কারণে মাইক্রোফোনটা খুলে রাখলাম এবং আপনারা প্লেয়ারদের কথাবার্তা শুনতে পারবেন এখান থেকে। আপনারা দেখতে পারবেন যে আর্জেন্টিনার বল আছে ও অসাধারণ। এখন ব্রাজিলের এই রফিকুলের পায়ে বল আছে। রফিকুল অসাধারণ শট
এই হাতে লেগে গেছে। কত মিনিট ওই 30 করে। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন এই খেলার মধ্যে, কুন্ডিরের মধ্যে আসতে পারেন এবং 30 করে পুরা 1 ঘন্টা ফুটবল খেলতে পারেন বা খেলা উপভোগ করতে পারবেন। লাইভ টুর্নামেন্ট প্রতিদিনের জন্য আর্জেন্টিনার প্লেয়াররা অসাধারণ মুভমেন্ট দেখাইতেছে। আর্জেন্টিনা 0 গোল এবং ব্রাজিল 0 গোল, এখনো কোনো প্রকার গোলের দেখা মিলে নাই। আশা রাখতেছি যে আর্জেন্টিনা বা ব্রাজিল যে কোনো একটা দলের পক্ষ থেকে একটা গোল পাওয়া যাবে। অসাধারণ খেলা হচ্ছে এখানে। সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ, আর্জেন্টিনায় ফাটাইলে খালি শট মারে। আর্জেন্টিনা করো, এই মেসির পায়ে বল। আর্জেন্টিনার মুভমেন্টগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে এবং ভালো অ্যাকশন হইতেছে। আজকের আর্জেন্টিনা এবং ব্রাজিল ভার্সেস খেলাটা দেখে মনে হইল যে আগামীতে যে খেলা শুরু হইব, শুরুতে আর্জেন্টিনায় ভালো একটা মুভমেন্ট দেখাইব। কারণ কেন যে আর্জেন্টিনার প্লেয়ারগুলো তো পুরা মনে হইল যে আগুনের গুলা হল। আজকের এই খেলাটা আয়োজন করছেন লন্ডন প্রবাসী আরিফ মিজান, যে সোহাগ ভাই নামে পরিচিত, এবং এই খেলাটা আয়োজন করছেন তাইনার ফ্রেন্ড, বন্ধু, ভাই, আত্মীয় স্বজন যারা আছেন না এখানে তাদের সবাই নিয়ে, এবং তিনি ব্রাজিল সাপোর্টার হিসাবে আছেন এবং আর্জেন্টিনার পক্ষে আছেন নাহিদ চৌধুরী, সে আর্জেন্টিনার পক্ষে এবং আর্জেন্টিনার প্লেয়ারদের যাবতীয় সব কিছু বহন করতেছে। এবং এখানে আর্জেন্টিনার গোল 0 এবং ব্রাজিলের গোল 0, এখনও কোনো গোলের দেখা মিলে নাই। সাগরের পায়ে বল। আর্জেন্টিনার মুভমেন্টগুলো অসাধারণ। ওয়াও।
গোলকিপার অসাধারণ একটা গোল ফিরিয়ে দিয়েছেন। আবিদের পায়ে বল, আর্জেন্টিনার পক্ষ থেকে যে খেলাটা হইল না, এখানে এই খেলার মধ্যে দেখা যাইল যে বেশিরভাগ সময়ে শট হইল এবং শটে মনে হইল না যে কয়টা গোল হইতে পারে, কিন্তু তারপরও তারা যে অ্যাকশন হইল আর কি, আর্জেন্টিনা মনে হইল যে গোল বেশি দিতে পারবে আজকে। এবং এখনও বাই টাইম কত কমিন গেছে 21 মিনিট গেছে কি, এখন 21 মিনিট অতিবাহিত হয়ে গেছে। 30 মিনিট পরে এটা হাফ টাইম হইব। এখন আর্জেন্টিনা বা ব্রাজিলের পক্ষ থেকে কোনো প্রকার গোল দেখা যায় নাই, কিন্তু আর্জেন্টিনার অতিরিক্ত আক্রমণ করতেছে। কেন লঙ্গি কিন্তু লেফারির দায়িত্বে আছেন, ভাইয়ের নাম কি? আব্দুল হামিদ বড় ভাই, তিনি আছেন লেফারির দায়িত্বে। লঙ্গি পরে হঠাৎ করে দৌড় দিতে হবে, তখন কি করবেন, আর তিনি লঙ্গি পরে আছেন। আর্জেন্টিনার গোল 0 এবং ব্রাজিলের গোল 0, এখনো পর্যন্ত কোনো প্রকার গোলের দেখা মিলে নাই। লাইভ ক্যামেরার মধ্যে চলে এসেছিল বল, এবং এখানে ম্যানেজারের দায়িত্বে আছেন, ভাইয়ের নাম কি? জাকির আহমদ ভাই আছেন ম্যানেজারের দায়িত্বে। তার অসাধারণ একটা মানে প্রতিভা আছে, যেখানে ফুটবল খেলার যে প্লেয়ারগুলো আইরা না এখানে সবাই সুন্দর এবং মিষ্টি ভাষায় কথা কই। এবং তাছাড়া আরও একজন ম্যানেজারের দায়িত্বে আছেন আমার এই পাশেই, ব্রাজিলের গোলকিপারে আলী আমজাদ ভাই আছেন। তাই তারা দুইজনের সাথে যোগাযোগ করলে আপনারা এখানের মাঝে ফ্রি ওয়াইফাই সহকারে সুন্দর একটা বিনোদন পাইবা। সৌদি প্রবাসী আবু তাহের মিয়া বলতেছেন যে তিনি এখানে নাই, হয়তো আজকে জীবনের তাগিদে প্রবাসী আছেন, তারপরও তার জন্য শুভকামনা রইল। এবং ইনশাল্লাহ আগামীতে যখন সুহাগের আয়োজনে আয়োজিত করা হবে এই খেলার একটা টুর্নামেন্ট, তখন হয়তো সেই খেলায় উপস্থিত হয়ে বা অংশগ্রহণও করতে পারবে। প্যান্ট কিনলে ভাই দৌড় দেওয়া যায় না। লঙ্গি খুলি যাও, তারপরও যাতে লেফারির দায়িত্ব মিস্টেক না হয় সেই উদ্যোগে তিনি লঙ্গি ফিন্দেও মাঠে নামছে। আর্জেন্টিনা ব্রাজিলের অসাধারণ একটা খেলা চলে এবং খেলাটা দেখতে ভালো লাগে। আপনারা যারা লাইভের মাধ্যমে দেখতে পাররা, আপনারাও উপভোগ কররা, এবং যদি সরাসরি দেখতে আরও ভালো লাগলো না আপনাদের কাছে। অসাধারণ একটা ম্যাচ চলে এবং আর্জেন্টিনার যে অ্যাকশন দেখা যাইল, বোঝা যাইল যে হাফ টাইমের আগেও কিংবা 2-4টা গোল হয়ে যেতে পারে। সাগরের পায়ে বল, ব্রাজিলের প্লেয়ার রাসেলের পায়ে বল, আর্জেন্টিনা সকলে দেখি আর্জেন্টিনা লাগি দোয়া করার, ব্রাজিলটা কি তা বাদ দিলাইনি, ব্রাজিল সাপোর্ট করো তো খালি উকা শট। অসাধারণ একটা ম্যাচ হইল। একজন প্লেয়ার হয়তো আহত হয়ে গেছেন।
আপনারা যারা লাইভের মাধ্যমে খেলাটা উপভোগ করা এবং যারা মন্তব্য করা তারা অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিনই জগন্নাথপুরের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। খেলা একটা বিনোদন, এখানেও হার জিত থাকতেই পারে এবং খেলার মাঝে সাপোর্টার বিহীনও থাকতে পারে। খেলারে লইয়া কখনো মজা বা কোনো প্রকার রাগ গুসা বা মাইদাঙ্গা বেজাল না করাটাই সবচাইতে সুন্দর এবং বালা মনে হয়। এবং সাপোর্টার আর্জেন্টিনাও থাকতে পারে, ব্রাজিলও থাকতে পারে, কিন্তু কখনো আপনারা কোনো দল সাপোর্ট করি না, কখনো নিজেদের মাঝে বেজাল সৃষ্টি করবা না। আর্জেন্টিনা শুধু শট আর শট দিলা, ব্রাজিলের অ্যাকশনগুলো তেমন বেশি হইল না, কিন্তু আর্জেন্টিনার অ্যাকশনটা অসাধারণ হইল। এবং হাফ টাইমের আগেও যদি গোলের দেখা না মিলে, হাফ টাইম পরে গোলের দেখা মিলবে ইনশাআল্লাহ। লাইভের সামনে যখন খালি নুমান আহমদ সুনু ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন যে মারামারি বেজাল না হইরা সুন্দর একটা খেলা উপভোগ করা এবং সুন্দর একটা বিনোদন সবে পাওয়া, এটাও সুন্দর একটা জিনিস। আর্জেন্টিনার গোল 0 এবং ব্রাজিলের গোল 0। আশা রাখা যায় যে হাফ টাইমের আগে বা হাফ টাইম পরে গোলের দেখা মিলতে পারে, হয় আর্জেন্টিনার পক্ষ থেকে না হয় ব্রাজিলের পক্ষ থেকে। আজকের এই খেলা স্পন্সর করছেন এবং খেলার লাইভ স্পন্সর করছেন লন্ডন প্রবাসী আরিফ সুহাগ। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং তাই খেলা অনেকটা ভালোবাসেন এবং তাই সবসময় চেষ্টা করেন দেশের মানুষ এবং প্রিয় মানুষদের সুন্দর আনন্দ এবং বিনোদন দেওয়ার, এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে তিনি আজকের এই আয়োজনটা করছেন। এবং কেন মাঝে যারা খেলায় অংশগ্রহণ করছেন সবাই তাহার ফ্যান, বন্ধু, ভাই বাদার এবং আত্মীয় স্বজন। তাছাড়া সুহাগের সাথে যখন আমার কথা হয়েছে তখন তাই আমার যে বিষয়টা জানাইছেন, তাই কইছেন যে আমার বড় ইচ্ছা হয় যে আমি সবার সাথে টাইম স্পেন্ড করি এবং সবার সাথে খেলায় অংশগ্রহণ করি এবং একটা বিনোদন আনন্দ উপভোগ করি, কিন্তু বিদেশের মাটির থাকার কারণে আমি নিজে এগুলা উপভোগ করতে পারি না। তারপরও আমি চেষ্টা করি যে আমার যারা ভাই বাদার বা বন্ধু বান্ধব আছেন না কেন সবাই যাতে এই খেলাটা উপভোগ করতে পারে। সেক্ষেত্রে যদি আমার কোনো অর্থায়ন বা কোনো সাপোর্ট সহযোগিতা প্রয়োজন পড়ে তাই সেক্ষেত্রে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ও সৌদি থেকে অর্ডার আইছে, 5 দিয়ে গেল সর্দিও না। অসাধারণ বল, গোলকিপার অসাধারণ মুভমেন্ট দেখাইতেছে। সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্যের মধ্যে এবং সুন্দর একটা স্থানের মধ্যে খেলা হইল। এটা লাইভারপুল স্পোর্টস সেন্টার নয়াবন্দর এবং অসাধারণ একটা উইন্ডো, প্রতিদিনই জগন্নাথপুর। এখনও পর্যন্ত কোনো প্রকার গোলের দেখা মিলছে না, যা দেখা যায় যে আর্জেন্টিনার বালা একটা অ্যাকশন আছে এবং ব্রাজিলও বালা খেলে। আশা রাখা যায় যে কোনো একটা দলের পক্ষ থেকে একটা গোলের একটা আশা করা যায়। বাংলা না ইংলিশ।
গোলের দেখা মিলেন না, কিন্তু খেলার যে মুভমেন্টগুলো অসাধারণ। আর্জেন্টিনার প্লেয়াররা এরিমনের পায়ে বল অসাধারণ। এখন ব্রাজিলের পায়ে বল চলে গেছে, ও জাকারিয়া ভাইয়ের পায়ে বল ছিল, এখন আবার চলে গেল খারাপ। ধন্যবাদ সাংবাদিক মাহবুবুর রহমানকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য, এবং যারা যারা খেলা উপভোগ করতেছেন লাইভের মাধ্যমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফুটবল ম্যাচ চলতেছে। এই ম্যাচের অর্থায়নে এবং আয়োজনের ক্ষেত্রে যুক্ত আছেন যুক্তরাজ্য প্রবাসী আরিফ সুহাগ। তার আয়োজনে আজকে তার যে ভাই ব্রাদার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন না কেন তারা সবাইকে নিয়ে একটা খেলার আয়োজন করা হয়েছে লিভারপুল স্পোর্টস সেন্টার নয়াবন্দর ইন্দুরে। এবং আপনারা এতক্ষণ দেখতে পাইলেন যে খেলাটা চলছিল অসাধারণ এবং অনেক সুন্দর একটা ম্যাচ চলছিল। এখন হাফ টাইম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে দুইটা দলে খেলার বাইরে নাইছো জগন্নাথপুর থেকে, আর আমরাও এলাকার উইন্ডুরও আমরা নিজের ভাই একজনের, তারা যারা আজকে খেলাতে আইসন প্রথমে ধন্যবাদ। আর আমি উনতাও আছি খেলাটার ডোনার হইলে আমার লন্ডন প্রবাসী আমার সোহাগ ভাইয়ের ধন্যবাদ। তাই না আমরা আর ইন্ডুর আছি ন, আরো আপনার দুইটা থইয়া আমরা নয়া বন্ধুর তারা ইয়া খেলাইছেন, ওটো অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা আইসন ইনোর মাঝে এনারও ধন্যবাদ জানাই, বাক্কা দূর থেকে আইসন, তারা খেলারও সুন্দর। আর বিশেষ করে এটা ডোনার আমার সোহাগ ভাইয়ের দেনায় তারা আইসন, সোহাগ ভাইয়ের মন মানসিকতা বালা, ধন্যবাদ জানাই সোহাগ ভাইরে। আর এই চ্যানেলের নাম হইল দৈনিক প্রতিদিনই জগন্নাথপুর, তান্ডেও আমি ধন্যবাদ জানাই। আমার ভাইয়ের নাম জানলাম না কিতা, তান্ডেও ধন্যবাদ জানাই। আর এই এলাকাত হইলে আপনার লিভারপুল ইন্ডুরিটা আপনার এই আমার মুজিব ভাই তামিম মিয়া তারা বানাইছেন, তারার পক্ষ থেকেও আপনারা জগন্নাথপুর থেকে যেন আইসেন ইনো ধন্যবাদ জানাই। আর আরো আইতে আমরা যদি কোনো সমস্যা হয় আমরা ইনো আছি ইনশাআল্লাহ, খেলাত বেজাল উজাল হইলে আমরা দেখে আনিব। ধন্যবাদ আমার সোহাগ ভাইরে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারে যে এত সুন্দর করে একটা বক্তব্য রাখছেন। আমরা এখন এখানে যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে প্লেয়ারগুলো আছেন এখানে তারা হলের লগে একটু কথা কইব এবং তারা কাছে জানার চেষ্টা করবো যে তারা যে এতক্ষণ খেললা কেমন আনন্দ উপভোগ করলা এবং কেমন খেলাটা তারা লাগছে। আপনারা যে খেললা কেমন বেহাল, খুব গরম, তার বাদেও চলের বাইশ, যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের আশা রাখা যায় আমরা জিতি। গোল তো এখনো হয়েছে না, হাফ টাইম হয়ে গেছে, ও আর চেষ্টা আছে দিন 4-5টা আমরা ইনশাল্লাহ। তো রিমনের কাছ থেকে জানলাম এবং আরো যে যারা আছেন না এখানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তারা কিতা আশা করা। জিরা গোল হয়েছে না ইনশাল্লাহ হইব, এখন দুইটা দিল আলহামদুলিল্লাহ হয়েছে কেন। আর্জেন্টিনার সাপোর্টার আমরা হইলে লোকাল, আমরা হইলে গিয়া আমরা দোকানের মানুষ, আর তারা হইলে গিয়া এটা লোকাল অল টাইম খেলে, তবু আমরা চেষ্টা করছি 7 আপ দেওয়ার। ভাইরা যারা আছেন আসলে আমরা সুন্দর খেলা চলে, কিন্তু আমরা আমরা আর্জেন্টিনার টিম হইলে মানে ফ্যামিলির মতো লাগে, ঘরের প্লেয়ার সকল, আর তারা লোকাল ভালো ভালো প্লেয়ার। আমরা যথেষ্ট খেলা খেললাম, আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মারতে কি যাইব ইনশাল্লাহ। আইজন সোহাগ ভাই মনে হয় মেবি, তাইলে অসংখ্য ধন্যবাদ। আমরা এত সুন্দর একটা স্পন্সর করছেন খেলা লাগি, আমরা সামনে আরো চাই বড় বড় স্পন্সর হইতো, আমরা পাইলে সবসময় দোয়া করি, শুভকামনা হইল। ক্যাপ্টেনের সাথে কথা বলবো, আর্জেন্টিনার ক্যাপ্টেন। না ভাই না ভাই, উসমান ভাই আপনারা দেখেছেন তারা
সাতটা না যদি আমরা 21 আমরা কোনো সমস্যা নাই। তারা দিয়ে না কেন সাতটা না তারা আইডা তো আরিফ সুয়াগ বুঝেন কোনো সমস্যা না দেও আগে দেখা তো ব্রাজিলের প্লেয়ার আরো আছেন, তার সাথে কথা হইম এবং হাফ টাইমে লাগি এখন সবাই একটু রেস্ট আছেন। হাফ টাইম পরে আবারও শুরু হইব। সাগর তারা কইতো চাইল, তারা কইতো ভাই 7টা দিন। অসংখ্য ধন্যবাদ। তারা যখন 7টা কইছে অসুবিধা নাই, 7:14টা তো হইব আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, অসুবিধা নাই। হাফ টাইম হইছে, অতিরিক্ত কিন্তু হইছে না ইনশাআল্লাহ, আর হইতো নাই। আর যেভাবে খেলা, যে পজিশন খেলা আছে, অন্তত পক্ষে একটু ভালো কিছু করার শুভকামনা রইল। যে আয়োজন করছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের শ্রদ্ধা বড় ভাই সোহাগ ভাই, তাই নিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পক্ষ থেকে, ব্রাজিলের পক্ষ থেকে। ধন্যবাদ। ব্রাজিল এবং আর্জেন্টিনা প্লেয়ারের লগে কথা কইলাম এবং তারা কাছ থেকে জানার চেষ্টা করলাম যে তারা কিরকম খেলা উপভোগ করলা এবং কিরকম খেললা। এবং আর্জেন্টিনা প্লেয়ার মনে করা যে ব্রাজিল দিয়ে তারা 7টা দিতে পারবা এবং ব্রাজিল মনে করা যে হাফ টাইম হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা নাই, যখন তারা আর গোল দিতে পারতো না। তো দেখা যাক বাকি খেলায় কি হয়। হাফ টাইমের পর আবারও শুরু হয়ে গেল খেলাটা। এখন দেখা যায় আর্জেন্টিনা যদি ব্রাজিলের আক্রমণটা একটু বেশি হইল, তারপরে দেখা যাক হাফ টাইমের পর এখন গোল হওয়ার থেকে বেঁচে গেছে ব্রাজিল। সজিদের পায়ে বল, ব্রাজিলের প্লেয়ার আক্রমণে আছে। যুক্তরাজ্য প্রবাসী সুখাত ভাইয়ের আয়োজনে এবং অর্থায়নে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এবং কেন আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলা চলে। যারা এখানে মাঝে অংশগ্রহণ করছেন সবাই সুহাগ ভাইয়ের আত্মীয়, ভাই বন্ধু এবং পাড়া প্রতিবেশী। তিনি যুক্তরাজ্যে থাকার কারণে এই খেলার মাঝে অংশগ্রহণ করতে পারে না বা খেলার যে আনন্দ উল্লাস উপভোগ করতে পারে না। সেক্ষেত্রে তাই চাইছেন যে তানোর যে
পরিচিত ভাই বাদার বন্ধু বান্ধব আছেন, তাদেরকে যাতে খেলার মাধ্যমে একটা আনন্দ উল্লাস উপভোগ করার ব্যবস্থা হয়ে, এবং সেই আয়োজনে আজকে লাইভারপুল স্পোর্টস সেন্টার ইনডোর এই খেলার আয়োজন ইতিমধ্যে হাফ টাইম হয়ে গেছে এবং আরো আধা ঘন্টার মতো ওইখানে খেলা চলবো, এবং হাফ টাইমে এর ভিতরে দেখা যাক যে কোন দলে গোল দিতে পারে। দিয়েছে আর্জেন্টিনা প্লেয়ার সঠিক পরিবর্তন হয়ে জাকারিয়া ভাই এখন মাঠে নেমেছেন নতুন করে। ব্রাজিলের অসাধারণ আক্রমণ দেখা যাইতেছে এবং আশা করা যাইতেছে যে ব্রাজিল গোলের দেখা পাবে। এখনো পর্যন্ত আর্জেন্টিনা বা ব্রাজিলের মধ্যে কোনো প্রকার গোলের দেখা মিলে নাই। সম্পূর্ণ বাংলা কিন্তু অসাধারণ আক্রমণ ব্রাজিলের এবং জাকারিয়া ভাই অসাধারণ আক্রমণ করতেছেন। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফুটবল টুর্নামেন্ট প্রথম সুহাগে এবং এখনো পর্যন্ত আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো প্রকার গোলের দেখা মিলে নাই, 0-0 গোল আছে। অসাধারণ একটা ম্যাচ চলতেছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এখনো পর্যন্ত কোনো প্রকার গোলই দেখা মিলে নাই। জাকারিয়া ভাইয়ের পায়ে বল আছে, ওয়াও অসাধারণ, ওয়াও গোলকিপারের অসাধারণ মুভমেন্ট। হয়ে যাওয়ার কারণে সবাই নিরবতা পালন করতেছে এবং খেলা এখনো চলমান। ব্রাজিলের থেকে বলটা চলে এসেছে আর্জেন্টিনা এবং মিডিল অবস্থায় আছে ব্রাজিলের প্লেয়ারের পায়ে, ওয়াও
সুন্দর একটা খেলা চলে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এবং লিভারপুল স্পোর্টস সেন্টার ইন্দোর নয়াবন্দর এখানে আমাদের আয়োজন করে হয়েছে আরিফ সোহাগের অসাধারণ এবং আয়োজন অসাধারণ একটা মুভমেন্ট আসলো ব্রাজিলের দিকে আর্জেন্টিনার গোল দেওয়ার, কিন্তু সামান্য কারণে মিস্টেক হয়ে গেছে। এখনো পর্যন্ত দুই দলের মধ্যে কোনো প্রকার গোলের দেখা মিলে নাই। ব্রাজিলের পায়ে বল আছে বিমান আক্রমণে বিমান অসাধারণ movement। সজীব 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 ব্রাজিল এখন চুরিচ্ছভাবে আক্রমণাত্মক অবস্থায় আছে। আর্জেন্টিনার আগের যে অবস্থা ছিল এখন তার থেকে অনেকটা ডাউন হয়ে গেছে ব্রাজিল। অসাধারণ একটা ম্যাচ চলে এবং বিনোদন দেওয়ার লক্ষ্যে এই ম্যাচটার আয়োজন, কিন্তু অসাধারণ লাগে এবং খেলাটা লাইভের মাধ্যমে যারা উপভোগ করা তারাও বুঝতে পারবে কিরকম খেলা চলে। এবং লাইভ ছাড়া যদি আপনারা যদি সরাসরি ইন্ডির থেকে খেলাটা দেখতে তাহলে বুঝতে পারতেন যে কেমনটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা দৃশ্যের মধ্যে খেলার আয়োজন এবং খেলার মধ্যে দুই পক্ষই ভালো একটা আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। ক্যামেরার সামনে আছেন সজীব শুধুমাত্রই প্রত্যেকটা বলে শট দিতেছেন এবং তিনি আশা করতেছেন এই শটের মধ্যে হয়তো গোল হয়ে যেতে পারে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যখানে লিভারপুল স্পোর্টস সেন্টার ইন্দোরে চলছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফুটবল ম্যাচ। সজীবের পায়ে বল আছে, এখন শট দিবে, অসাধারণ শট। আজকের খেলার আয়োজনে আসেন স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব আরিফ সোহাগ, তার আয়োজনে আজকে এই ম্যাচটা আয়োজিত করা হয়েছে এবং এই ম্যাচটা চলতেছে লিভারপুল স্পোর্টস সেন্টার ইন্দোর নয়াবন্দরে
এবং এই আয়োজনের ক্ষেত্রে তাকে আহ, আরিফ সুহাগের সাথে কথা বললে জানা যায় যে তিনি কইছেন যে এটা খেলা আনন্দ উপভোগ করা তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, কিন্তু বিদেশের মাটিতে থাকার কারণে সবার সাথে খেলার সময় বা খেলার আয়োজনে অংশগ্রহণ করতে পারেন না ব্যস্ততা এবং কর্ম ব্যস্ততার কারণে। তো সে লক্ষ্য উদ্দেশ্য মাথায় রেখে আমার ভাই বা যার পরিচিত ব্যক্তিত্ব বন্ধু বান্ধব যারা আছেন না কেন সবাই নিয়ে আজকের এই খেলার আয়োজন। এবং এই খেলার আয়োজনে ব্রাজিল সাপোর্টার হিসেবে আসেন আরিফ সুহাগ এবং আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আসেন নাহিদ চৌধুরী। তাদের দুজনের সাপোর্ট এবং আয়োজনের মাধ্যমে আজকের এই ফুটবল ম্যাচটা চলছে। ইতিমধ্যে হাফ টাইম হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো প্রকার গোলের দেখা মিলে নাই। আশা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যে কোনো একটা দলের পক্ষ থেকে গোল দেখা যেতে পারে। আমি আমরা ইতিমধ্যে ব্রাজিলের পক্ষ থেকে গোল হয়ে গেছে, আর্জেন্টিনার পারে গোল ঢুকে গেছে। ব্রাজিল আর্জেন্টিনাকে একটা গোল দিয়ে দিয়েছে। আর্জেন্টিনা 0 এবং ব্রাজিল 1। বর্তমান সময়ে আর্জেন্টিনার গোল 0 আছে এবং ব্রাজিলের গোল 1। নেটওয়ার্ক প্রবলেমের জন্য গোলটা দেখাতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। ইতিমধ্যে ব্রাজিল একটা গোল দিয়ে দিয়েছে এবং আর্জেন্টিনার গোল 0, ব্রাজিল গোল 1। দীর্ঘ প্রতীক্ষার পর 50 মিনিট পর দেখা গেছে ব্রাজিলের পক্ষ থেকে একটা গোল এবং আর্জেন্টিনার গোল 0। আপনারা দেখতে পারেন লিভারপুল স্পোর্টস সেন্টার ইন্দোরের মধ্যে আয়োজন করা হয়েছে ফুটবল একটা ম্যাচ, যে ম্যাচের আয়োজনে আসেন আরিফ সুহাগ, যুক্তরাজ্য প্রবাসী এবং একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তার এই আয়োজনে
এবং আজকের এই অসাধারণ মনোমুগ্ধ করে এই সুন্দর ম্যাচে অংশগ্রহণ করছেন ওয়ার্ল্ডের প্রিয় দুটি দলীয় দেশের নামে প্লেয়ারগুলা, যারা আর্জেন্টিনা এক পক্ষে এবং ব্রাজিল আর পক্ষে। আর্জেন্টিনা অধিনায়ক আছেন জাকারিয়া এবং ব্রাজিলের অধিনায়ক আছেন রফিকুল ইসলাম। এবং ইতিমধ্যে দেখা গেছে যে ব্রাজিলের পক্ষ থেকে একটা গোলের দেখা মিলেছে, আর্জেন্টিনার এখনো স্কোর 0 রয়েছে। আশা করা যাচ্ছে যে খেলা শেষ হওয়ার আগ মুহূর্তেই আর্জেন্টিনা তাদের এই 0 গোলকে 1 গোলে নিয়ে যেতে পারবে। আপনারা যারা লাইভের মাধ্যমে আমাদের এই খেলা উপভোগ করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং লাইভে কথা বলতে গিয়ে অনেক কথাবার্তায় ভুল হতে পারে, সেগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর্জেন্টিনার গোল 0, ব্রাজিলের গোল 1। আর্জেন্টিনার গোল 0, ব্রাজিলের গোল 1। ইতিমধ্যে খেলা সমাপ্তির দিকেই চলে এসেছে, আর 5 মিনিটের মধ্যেই খেলা সমাপ্তি হয়ে যাবে। এবং তার মধ্যে যদি আর্জেন্টিনা গোল না দিতে পারে তাহলে ব্রাজিল জয় লাভ করবে আজকের এই অসাধারণ অসাধারণ আর্জেন্টিনা গোল দিয়ে দিয়েছে। আর মাত্র 5 মিনিট সময় আছে, তার মধ্যে আর্জেন্টিনা একটি গোল দিয়ে দিয়েছে। এখন আর্জেন্টিনার স্কোর 1, ব্রাজিলের স্কোর 1। প্রথম গোলটা ব্রাজিলের পক্ষ থেকে দেখা গিয়েছিল, এখন দ্বিতীয় গোলটা আর্জেন্টিনার পক্ষ থেকে দেখা গিয়েছে। এখন বর্তমান সময়ে আর্জেন্টিনার গোল 1, ব্রাজিলের গোল 1। সময় আর মাত্র 3 মিনিট সময় আছে। আর 3 মিনিটের মধ্যে যদি দুপক্ষের মধ্যে কোনো প্রকার গোল না দেখা যায় তাহলে টাইব্রেকার শট হবে। আর মাত্র 3 মিনিটের মধ্যে খেলা শেষ হবে। আর্জেন্টিনার গোল 1, ব্রাজিলের গোল 1। ফাউল। অসাধারণ একটা ম্যাচ চলতেছে। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, তার মধ্যে আর্জেন্টিনার গোল 1, ব্রাজিলের গোল 1। সমান সমান খেলা চলতেছে। যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়াপ্রেমী আরিফ সুহাগের আয়োজনে আজকের এই সুন্দর একটা ম্যাচ খেলা চলতেছে লাইভারপুল স্পোর্টস সেন্টার ইনডোর নয়াবন্দরে। এবং এর পিছনেই যুক্ত আছেন আরিফ সুহাগ এবং নাহিদ চৌধুরী। আরিফ সুহাগ ব্রাজিল সাপোর্টার হিসেবে আছেন এবং নাহিদ চৌধুরী আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আছেন। এবং এই খেলায় অংশগ্রহণ যারা করেছেন সবাই আরিফ সুহাগের আত্মীয়, ভাই বাজার, বন্ধু বান্ধব সবাই। আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, 1 মিনিটের মধ্যে খেলার সমাপ্তি হবে। ইতিমধ্যে আর্জেন্টিনার গোল 1, ব্রাজিলের গোল 1। সমানে সমানে খেলা চলতেছে। আর মাত্র 1 মিনিটের মধ্যে খেলার সমাপ্তি হবে। খেলার সমাপ্তি। আর্জেন্টিনার গোল 1, ব্রাজিলের গোল 1। এখন টাইব্রেকারে দেখা যাক কে জয় লাভ করে। প্রথম গোলটা ছিল ব্রাজিলের পক্ষ থেকে, দ্বিতীয় গোলটা ছিল আর্জেন্টিনার পক্ষ থেকে। জাকারিয়া ভাই,
আপনারা এত সুন্দর আয়োজন করতে আমার ছোট ভাই সুহাগ, তার অসংখ্য ধন্যবাদ। আর যারা সহযোগিতা করছেন সকলদের ধন্যবাদ। আর আমরা সব মিলামিশে আমরা খেলছি, আমরা এটা আনন্দ করছি সকলে মিলামিশে। লাইভে তখন যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সবসময় জগন্নাথপুরের সব ধরনের নিউজ আপডেট পাইতে প্রতিদিনের জগন্নাথপুর ফলো হইবে সাথে থাকুক। আপনারা লোকের লাইভে যুক্ত আসলাম, আমি মোহাম্মদ সুজন্মী।